ওয়েলকাম স্টুডেন্টস। আজকে যে বিষয়টা পড়াচ্ছি যেটা হচ্ছে সিকোয়েন্স সিরিজ, সেখান থেকে আমরা চলে যাব সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি, বিপরীত প্রগতি, এগুলো যেগুলো আছে সেগুলো পড়াবো। তো প্রথমে সিকোয়েন্স ব্যাপারটা কি? সিকোয়েন্স হচ্ছে কিছু সংখ্যা বা রাশি যদি পরপর সাজানো থাকে কোনো নির্দিষ্ট নিয়ম বা রুলে, কোনো নির্দিষ্ট অর্ডার মেনটেন করে থাকে, তখন তাকে বলা হয় সিকোয়েন্স। আমি যদি লিখি এরকম 1 4 9 16 25 ডট করে চলে যাচ্ছে, তাহলে এটা একটা সিকোয়েন্স তৈরি করবে। কেন? আমি দেখতে পাচ্ছি এখানে প্রথমটা 1, তারপরটা 4, তারপরটা 9, তার মানে 1 স্কোয়ার, 2 4 2 স্কোয়ার, 3 নম্বর পদটা হচ্ছে 9, তাহলে ওটা 3 স্কোয়ার। তাহলে এই পদগুলো আবার যদি এরকম করে লিখি u1 u2 u3 ডট করে চলে যেতে পারে। তাহলে এটা একটা সিকোয়েন্স লেখার একটা রুল বা একটা প্রসেস বলতে পারি, বা এইভাবে লিখতে পারি কোনো সিকোয়েন্স un। ঠিক আছে, শুধু ইউএন দেওয়া বোঝা যাচ্ছে। এখানে আবার যদি বলি ইউএন পদ এখানে আছে, এটা ডট করে চলে যাচ্ছে, সেই এনটা তাহলে কি, যেটা জেনারেলভাবে লেখা যাবে ইউএন সমান হতে এন স্কোয়ার, তাই তো? কেন? ফর 1 একটা 1-এর জন্য আমি পাবো u1 সমান 1, এন সমান যদি 1 হয় u1 1, এন সমান 2 হলে u2 4, এন সমান 3 হলে u3 9। তাহলে প্রতিটা এনের জন্য একটা করে u1 u2 u3 আমি অ্যাসাইন করতে পারছি। ফর পজিটিভ এনের জন্য একটা করে u1 u2 u3 u1 u2 u3 u4, এভাবে আমি প্রত্যেকটা একটা করে অ্যাসাইন করতে পারছি। তাহলে এটা একটা সিকোয়েন্স। এবার সিকোয়েন্স এখানে যদি এন ফিক্স থাকে তাহলে সেটা হয়ে যাবে ফাইনাইট, আর এখানে আমি চলে যাচ্ছি ডট ডট করে, আমি ইনফিনিটি পর্যন্ত দেখিয়ে দিই, ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে, এটা হবে তাহলে ইনফাইনাইট সিকোয়েন্স। আর যদি এরকম লিখি u1 u2 u3 ডট করে ইভেন, মানে এখানে ফিক্সড নাম্বার, তাহলে আমি ফাইনাইট সিকোয়েন্স এটা বলবো। বেশ, এটা হলো সিকোয়েন্স। আর সিরিজ কি? সিরিজ হচ্ছে যখন এইভাবেই কোনো রুল বা কোনো অর্ডার মেনটেন করে, নিয়ম মেনটেন করে সাজানো থাকবে, তখন যদি তারা আবার নিজেদের মধ্যে যোগ বা বিয়োগ চিহ্ন, সাবস্ট্রাকশন বা অ্যাডিশন, এইভাবে যদি কোনো যুক্ত দ্বারা বা গুণ যোগ দ্বারা বা বিয়োগ দ্বারা সাজানো থাকে, তখন তাকে বলা হয় সিকোয়েন্স। আমি যেরকম বলি সিরিজ, তাহলে u1 প্লাস u2 প্লাস u3 প্লাস un, তাহলে এটা একটা হবে ফাইনাইট সিরিজ। আবার যদি এরকম হয় u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট করে un প্লাস ডট করে চলে যাচ্ছে, তাহলে এটা হবে কি? এটা হবে একটা ইনফাইনাইট সিরিজ। এটা ফাইনাইট সিরিজ, একটা ইনফাইনাইট সিরিজ। বেশ, এবার সমান্তর প্রগতিতে আসি। সমান্তর প্রগতি কি? সমান্তর প্রগতি হচ্ছে এরকম একটা কোনো সিকোয়েন্স যদি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এরকম ঊর্ধ্বক্রম বা অর্ধক্রমে সাজানো থাকে, কোনো নিয়ম মেনটেন করে, সে নিয়মটা কি সেটা আসছি, সে নিয়ম মেনটেন করে, তখন তাকে সমান্তর প্রগতি বলে। সমান্তর প্রগতির ক্ষেত্রে যে নিয়মটা সেটা হচ্ছে যে কোনো পদের সঙ্গে তার আগের পদের বিয়োগফল সর্বদা ধ্রুবক। যে কোনো পদের থেকে আমি যদি লিখি এরকম 1 3 5 7 9, ঠিক আছে, এটা চলে যাচ্ছে। এখানে আমি এন সংখ্যক পদ আমি সেটা নিচ্ছি, পরে বলছি। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি প্রতিটা পদের ডিফারেন্স কত, এর 2, 1 থেকে 3, 3 থেকে 5 2, এটাও 2। তাহলে একটা নির্দিষ্ট ডিফারেন্স, যে কোনো পদ তার আগের পদ থেকে সর্বদা একটা ফিক্সড ডিফারেন্স যদি নিয়ে চলে, তখন সেটা একটা সমান্তর প্রগতি গঠন করবে। এটাই হচ্ছে ব্যাপার। সমান্তর প্রগতি হচ্ছে কি, যখন কোনো এরকম সিরিজ সিকোয়েন্স পরপর সাজানো থাকবে, ছোটো থেকে বড়, বড় থেকে ছোটো, এবং যে কোনো পদের সঙ্গে তার আগের পদের বিয়োগফল সর্বদা ধ্রুবক হবে, তখন তাকে বলা হবে সমান্তর প্রগতি। সমান্তর প্রগতির আমি টার্মগুলো লেখার চেষ্টা করি। আমি যদি বলি প্রথম পদটা এ, তারপরটা হবে a প্লাস ডি, তারপরটা হবে a প্লাস 2d, a প্লাস 3d, এটা কি ডট করে চলে যাচ্ছে। তাহলে সে ডিটা হচ্ছে কমন ডিফারেন্স। আমি দেখি a প্লাস ডি মাইনাস এ, তাহলে ডি পাচ্ছি, a প্লাস 2d মাইনাস a প্লাস ডি। যে কোনো পদ তার আগের পদ থেকে বিয়োগফল আমি সবসময় একটা ডি কমন পাচ্ছি। ডিটাকে বলা হয় কমন ডিফারেন্স। ডিটাকে কী বলা হয়? কমন ডিফারেন্স। তাহলে এইভাবে যদি একটা লিখি, তাহলে এটা একটা সমান্তর প্রগতির একটা জেনারেল ফর্ম বা সাধারণ একটা ফর্ম আমি লিখতে পারছি। এবার এই টার্মগুলোকে কীভাবে লিখবো? আমি প্রথম পদটি এ তো লিখেছি আমি, তাহলে t1, টার্ম 1 সমান হচ্ছে a, t2 দেখতে পাচ্ছি a প্লাস ডি, t3 দেখতে পাচ্ছি a প্লাস 2d, t4 দেখতে পাচ্ছি a প্লাস 3d। তাহলে এটাকে আমি লিখতে পারি জেনারেলভাবে কী হবে? এটা লিখতে পারি a প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি, a প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি, a প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি, a প্লাস
4 মাইনাস 1 ইন্টু ডি, তাই তো? এটা সমান 3d হবে, এটা সমান 2d আসবে, এটা সমান d আসছে। তাই ডট ডট করতে করতে যদি টি এন তম পদ কেমন হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এটা হচ্ছে মনে রাখার জন্য সমান্তর প্রগতির n তম পদ সবসময় এরকম দেখতে হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যেখানে a হচ্ছে প্রথম পদ আর d হচ্ছে সাধারণ অন্তর। ডিটাকে বলা হয় সাধারণ অন্তর, এখানে লিখে রাখি। d হচ্ছে সাধারণ অন্তর আর a হচ্ছে প্রথম পদ, আর n হচ্ছে n সংখ্যক বা n তম পদের কথা আমি এখানে বলেছি। বেশ, এরপর আমি মোট সমষ্টি বা যোগফল n সংখ্যক পদের যোগফল বার করব। n সংখ্যক পদের যোগফল, আমি ফার্স্ট যে পদ প্রথম পদটাকে ধরেছি কত, প্রথম পদ হচ্ছে a, সাধারণ অন্তর হচ্ছে কত, অন্তর হচ্ছে d, শেষ পদ হচ্ছে আমি ধরে নিচ্ছি l, লাস্ট পদ। তাহলে আমি এই যদি যোগফলটাকে এসএন দিয়ে ডিনোট করি তাহলে এসএনটা কি লিখতে পারবো, এসএন সমান a প্লাস d প্লাস a প্লাস 2d প্লাস ডট করে l মাইনাস ডি প্লাস l, তাই তো হবে এটা? কেন আগের পদ শেষ পদ হচ্ছে l, তাহলে তার আগের পদটা হবে l মাইনাস ডি। ঠিক উল্টো দিক থেকে আবার লিখছি, এসএন সমান l প্লাস l মাইনাস ডি প্লাস l মাইনাস 2d প্লাস ডট করে a প্লাস ডি প্লাস a, তাই তো? এরকম ঘুরিয়ে লিখছি, এই লিখতে শুরু করছি l মাইনাস ডি, তার আগেরটা l মাইনাস 2d, তারপরে l মাইনাস 2a আছে, এটা এখানে আছে, তারপরে a প্লাস ডি আর a। বেশ, এবার যোগ করি, এটা 2SN হয়ে যাবে যোগ করলে। এদিকে a প্লাস l, ডিডি কেটে যাবে, প্লাস a প্লাস l, সবগুলোতে দেখছি এটাও চলে আসছে a প্লাস l প্লাস ডট করে a প্লাস l, এই ডিডি এডি কেটে যাবে প্লাস a প্লাস l। এটা কতগুলো ব্যাকে লিখবো n সংখ্যক, তাহলে 2 ইন্টু SN আমি লিখতে পারি n ইন্টু a প্লাস l। তাহলে 2 ইন্টু SN মানে হচ্ছে মানে সমষ্টি হচ্ছে n তো সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n ইন্টু a প্লাস, তাহলে SN সমান হচ্ছে লিখতে পারি n বাই 2 a প্লাস l। তাহলে n বাই 2 হচ্ছে ইন্টু a প্লাস l, এটাই হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি, একটি সাধারণ সমান্তর প্রগতি যার প্রথম পদ a। এবার আমি বলতে পারি এখান থেকে এই এলটা তো একটা লাস্ট পদ বা শেষ পদ, তাহলে এলটা হচ্ছে n তম পদ, এখানে আমি শেষ পদ বলেছিলাম, এটাই ছিল n তম পদ, ব্র্যাকেটে লিখছি n তম, কারণ আমি n সংখ্যক পদ নিয়ে যোগফলটা করেছি। n তম পদ tn, l সমান n তম পদ tn, সেটা কি, সেটা হচ্ছে আমি এইভাবে লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা লেখা যাবে। তাহলে এসএন সমান একবার কি আসছে, এসএন সমান, তাহলে এটা একটা সূত্র, কিন্তু এটা মনে রাখতে হবে, এটা একটা সূত্র, এসএন সমান n মাইনাস 2 a প্লাস এটা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে n বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে এসএন। তাহলে এইটা হচ্ছে আসল একটা সূত্র যোগফলের। তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা এই তিনটেই হচ্ছে মনে রাখতে হবে। টি তম পদ বা n সংখ্যক n তম পদ হচ্ছে tn, যেটা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এসএন n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n বাই 2 a প্লাস l, যেখানে a হচ্ছে প্রথম পদ, l হচ্ছে শেষ পদ, n হচ্ছে nটা পদ। আর এসএন সমান হচ্ছে আরেকটাভাবে লেখা যাবে n বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যেখানে d হচ্ছে সাধারণ অন্তর। তাহলে এই হচ্ছে মেন সূত্র। এরপর আরও কিছু সূত্র আছে, আসছি। সমান্তরীয় মধ্যক, যদি তিনটে সংখ্যা এপিতে থাকে, পরপর তিনটে সংখ্যা a b c, এরা এপিতে যদি থাকে তাহলে b কে বলা হবে a ও c এর সমান্তরীয় মধ্যক। b কে বলা হবে, b হলো a এবং c এর সমান্তরীয় মধ্যক বা অ্যারিথমেটিক মিন। এবার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বিটা কী হবে, b মাইনাস a,
এটা একটা কমন ডিফারেন্স ডি থাকবে, এটা সমান ডি হবে, আর সি মাইনাস বি এটা সমান ডি হবে, দুটোই সমান। যে কোনো পদের সঙ্গে আগের পদের বিয়োগফল ধ্রুবক, তাহলে এটা সমান আমি সি মাইনাস বি লিখতে পারি। তাহলে আমি লিখতে পারি বি প্লাস বি সমান এ প্লাস সি, অতএব 2b সমান এ প্লাস সি, অতএব বি সমান এ প্লাস সি বাই 2। এটাই হচ্ছে সমান্তরীয় মধ্যকের ফর্মুলা। যদি বি সমান্তরীয় মধ্যক হয় তাহলে এ প্লাস সি বাই 2 হবে। বেশ, এবার আমি কিছু সিরিজ বা শ্রেণীর যোগফল যেটা মনে রাখতে হবে সেটা আমি বলি। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডট করে যদি এন পর্যন্ত, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এটা আমরা হয়তো অনেকে জানি, এন ইন্টু এন প্লাস 1 বাই 2, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ডট করে এন স্কোয়ার। পরপর এন সংখ্যক স্কোয়ার মানে বর্গ সংখ্যার সমষ্টি, এটা হবে এন ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। ঠিক সেরকম 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, 4-এর কিউব, তারপরে n-এর কিউব পর্যন্ত যোগফল হবে। ঠিক এইটা যা আছে n ইন্টু এন প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার, এটা মনে রাখতে হবে। বেশ, আবার একটা জিনিস আছে মনে রাখতে হবে, সেটা হচ্ছে সামেশান। এটাকে বলা হয় সিগমা চিহ্ন বা সামেশান। সামেশান আর আর ইজ ইকাল টু 1 to n। এটা মানে হচ্ছে পরপর 1 থেকে n সংখ্যক সংখ্যার যোগফল, এটা সমান 1 প্লাস 2 প্লাস 3 4 করে n পর্যন্ত। এই যে আর এর মানটা 1 থেকে n পর্যন্ত বসবে, তাহলে এটা মানে আমি জানি এটা আবার সমান এটা n ইন্টু এন প্লাস 1 বাই 2। ঠিক আছে, তাহলে এটা জায়গায় আমি লিখতে হবে সামেশন আর ইজ ইকাল টু 1 to n আর এটা সমান এটা। ঠিক সেরকম সামেশন আর ইজ ইকাল টু 1 to n আর এ স্কোয়ার মানে এটা। ঠিক সেরকম সামেশন 1 আর ইজ ইকাল টু 1 to n আর কিউব, তার মানে এটা। ঠিক আছে, তাহলে এগুলো একই ব্যাপার, যা লিখছি সেটাই। বেশ, এরপর আমি যদি আরেকটা ব্যাপার বোঝাই যে 1 সামেশন আর ইজ ইকাল টু 1 to n এ আর স্কোয়ার প্লাস বি আর প্লাস সি, এটা যদি ভাঙি সেটা কেমন হবে দেখতে সেটা একবার বলবো। এটা হবে এ যেমন আছে এ থাকলো সামেশন আর স্কোয়ার আর ইজ ইকাল টু 1 to n প্লাস বি যেমন আছে থাকলো সামেশন আর 1 to n, বি তো ধ্রুবক, এ বি সি এগুলো ধ্রুবক, প্লাস সি থাকলো সামেশন এখানে আর ইজ ইকাল টু আর তো এখানে নেই, তাহলে সামেশন কী হবে, এটা হবে আর যেহেতু নেই আমি এটা লিখলাম। বেশ, এবার এখানে কি হবে, তাহলে এটা হবে তো এ ইন্টু 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ডট করে এন স্কোয়ার, তারপর এটা হবে কি বি ইন্টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট করে এন পর্যন্ত প্লাস সি ইন্টু এটা কী হবে, এখানে তো কোনো আর নেই, এখানে কোনো আর আছে, এখানে কোনো আর নেই, তাহলে লেখাটা কেমন হবে, এর লেখাটা হবে প্রতি ক্ষেত্রে কিন্তু এই যে এগুলোতে আর বসবে, টোটালটাতে আর বসবে, এটাতে আর বসবে, আর বসবে বলতে আর সমান 1 বসবে, 2 বসবে, 3 বসবে, কিন্তু এখানে সব ক্ষেত্রে 1 1 বসে যাবে, কেন সি প্রতি ক্ষেত্রেই সি আসবে, তাহলে 1 প্লাস 1 প্লাস 2 প্লাস ডট করে এন সংখ্যক বা এন বার, তাহলে এন সংখ্যক 1 মানে এন, অ্যাকচুয়াল এটা হবে সিএন, এটা হবে কি সিএন। অঙ্কে চলে এসেছি সেকশন 2 এর 1-এর অঙ্কটা, কোনো সমান্তর প্রকৃতি দশম পদ -15 এবং 31তম পদ হচ্ছে -57 হলে প্রথম পদ এবং সাধারণ অন্তর। আমি এখানে জানি সূত্র n-তম পদে, সেটা লিখি যে n-তম পদ tn সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে লিখতে পারো a সমান হচ্ছে প্রথম পদ আর ডি হচ্ছে সাধারণ অন্তর। ঠিক আছে, অতএব আমি এখানে জানি দশম পদ, তাহলে t10 সমান লিখতে পারি a প্লাস n মাইনাস 10 মাইনাস 1 ইন্টু ডি, এটা সমান কত -15, অতএব a প্লাস 9d সমান -15 পাবো। আর একটা কী পাবো এখান থেকে t31 31তম পদ সমান a প্লাস 31 মাইনাস 1 ইন্টু ডি সমান কত -57, অতএব a প্লাস 30d সমান -57। আমি তাহলে লিখি a প্লাস 9d সমান হচ্ছে -15 আর a প্লাস 30d
এটা সমান হচ্ছে -57, বিয়োগ করে দিচ্ছি, এটা যোগ হয়ে যাবে, তাহলে এটা কাটাকাটি হবে, এটা -21D সমান হবে এটা কত -57 থেকে এটা 15 বিয়োগ মানে 42, তাহলে D সমান হচ্ছে 42/-21 সমান হচ্ছে -2, তাহলে D এর মানটা আমি পেয়ে গেলাম ডাইরেক্ট -2। এবার এর মানটা পাবো এখান থেকে, এটা 1 নম্বর দিয়ে দিই, এটা 2 নম্বর যদি থাকে এখানে লিখে দেবো 1 ও 2 থেকে। এবার 1 থেকে কী পাচ্ছি, এই জায়গায় এ থাকলো 9 × -2 সমান -15, তো এ সমান -15 + 9 × 18 সমান 3, তাহলে প্রথম পদ আমি পাচ্ছি 3 আর সাধারণ অন্তর পাচ্ছি -2, লিখে দেবো প্রথম পদ পাচ্ছি 3 আর সাধারণ অন্তর -2, সরি সাধারণ অন্তর হচ্ছে -2, এটাই আমাকে জানতে চেয়েছিল। 2 এর একের অঙ্কটা করবো, এখানে বলেছে যে 7, 11, 15, 19 এই সমান্তর প্রকৃতির কততম পদ 111। আগেরটা যেমন এ আর ডি বার করতে বলেছিল, এখানে এ আর ডি বলে দিয়েছে কিন্তু এন বার করতে হবে। এ বলতে আমি বুঝতে পারছি প্রথম পদ ডাইরেক্ট লিখছি যত তাড়াতাড়ি পড়া যায়। প্রথম পদ হচ্ছে 7, তাহলে এ সাধারণ অন্তর কত দেখতে পাচ্ছি, সাধারণ অন্তর ডি সমান 11 - 7 সমান 4, সবগুলোই 4 বলে দিয়েছে এখন সমান্তর প্রগতি। বেশ, ধরি আটতম পদ 111, ওই 111টা হচ্ছে আটতম পদ, তাহলে টি আর সমান হচ্ছে a + n-1, এখানে r-1 হবে, r-1 × d সমান 1 1 1, और এর মানটা আমি জানি 7 + r-1 × 4 সমান 111, বা r-1 × 4 সমান 111 - 7, और r-1 × 4 সমান হচ্ছে 104, और r-1 = 104/4, और r-1 = 26, হ্যাঁ 4 × 5 = 100, তাহলে এটা 26, তাহলে আর এর মানটা হয়ে যাচ্ছে 27। আমি আর এর মানটা কত দেখতে পাচ্ছি 27, তাহলে বলে দেবো 27তম পদ হচ্ছে 111, অতএব 27তম পদ 111, এটাই অ্যান্সার। এরপরে 5 অঙ্কটা করছি, কোন প্রগতির n-তম পদ, কোনো প্রগতির n-তম পদ 3n - 1 হলে প্রগতিটি নির্ণয় করো। তাহলে আমি এখানে জানি যে n এর একটা এই পজিটিভ ভ্যালুর জন্য আমি এই u1 u2 এগুলো পাবো, তাহলে আমি এখানে n এর মানটা 1 2 3 4 করে যদি বসাতে থাকি তাহলে কি পাবো সেটা দেখতে পাচ্ছি। n এর মান যদি 1 হয় তাহলে এটা পাবো কত, 3 × 1 - 1, তাহলে হচ্ছে 2, তাহলে n সমান 2 এর জন্য কত পাবো, 3 × 2 - 1 মানে 5, n সমান 3 এর জন্য কত পাবো, 3 × 3 - 1 সমান 9 - 1 8, তাহলে n সমান 4 এর জন্য কত পাচ্ছি, 3 × 4 - 1 মানে 11, তাহলে আমি প্রগতিটি লিখে দেবো ডাইরেক্ট, প্রগতিটি হলো 2 5 8 11 চলতে থাকলো এরকম, ঠিক আছে। বেশ, এবার আমাকে বলেছে মধ্যপদ নির্ণয় করো এবং তার সঙ্গে যোগফল কতটা দেখতে হবে। মধ্যপদ নির্ণয় করতে গেলে আমাকে দেখতে হবে কতগুলি পদ আছে, তাহলে আমি সেটা বার করি আগে। এখানে লিখি যে প্রথম পদ এ সমান হচ্ছে 2, আর সাধারণ অন্তর ডি সমান কত হচ্ছে দেখতে পাচ্ছি 5 - 2 সমান 3। ধরি n-তম পদ, আমার যে শেষ পদটা দেওয়া আছে n-তম পদ ধরে নিচ্ছি এটা 152, অতএব tn সমান a + n-1 × d সমান হচ্ছে 152, এর মান জানি 2 + n-1 × d এর মান জানি 3, 152, বা দুইটা দিকে চলে যাবে, n-1 × 3 সমান হচ্ছে 152 - 2, n-1 × 3 সমান হচ্ছে 150, n-1 সমান 150/3, তাহলে n-1 সমান 50, 150কে 3 দিয়ে ভাগ করলে 50, অর্থাৎ n সমান কত পাচ্ছি 51, একদিকে 1টা এদিকে গেলে 51, তাহলে n হচ্ছে 51 মানে 51তম পদ হচ্ছে 152। এবার n সমান যদি 51 লিখি, যে অতএব মোট পদ 51টি,
তাহলে এখানে মধ্যপদ হবে যেহেতু বিজোড়, এখানে আমি একটা বিজোড় লিখে দিই, মধ্যপদ হবে কোনটি? মধ্যপদ হবে 51 প্লাস 1/2, n প্লাস 1/2, এখানে 51 প্লাস 1/2 দ্যাট ইজ 26তম পদ। 26তম পদ হচ্ছে মধ্যপদ, একটা বিজোড় হলে একটা, মধ্যপদ একটি, ঠিক আছে, বিজোড় তাই একটি মধ্যপদ, একটি মধ্যপদ। যদি এটা জোড় হতো, এখানে বিজোড় না হয়ে জোড় হতো, তাহলে কিন্তু মধ্যপদ দুটো আসতো। বেশ, মধ্যপদ এখানে 26তম পদ হচ্ছে মধ্যপদ, সেটা বার করি। তাহলে T26 সমান হচ্ছে, এখানে সূত্র অনুযায়ী এ মানে ডাইরেক্ট বসে 2 × 26 মাইনাস 1 × d মানে 3 সমান 2 প্লাস 25 × 3, 2 প্লাস 75 সমান 77। তাহলে মধ্যপদ হচ্ছে 77, তাহলে মধ্যপদ কত পেলাম? 77। আর যোগফল SN, SN মানে হচ্ছে যে n সংখ্যক পদের যোগফল, এখান থেকে n এর মানটা কত এখানে জানি 51, তাহলে 51/2 সূত্রটা আমি জানি n/2 × a প্লাস l, দ্যাট ইজ 51/2 ইন্টু এর মানটা হচ্ছে 2, l এর মানটা হচ্ছে 152, তাহলে 51/2 ইন্টু 154, তাহলে 51কে এটা 2 দিয়ে কেটে যাবে 77, 77 × 51, 77 × 51 যেটা করলে হয় সেটা হচ্ছে 3927। এটাই হচ্ছে সমষ্টি। এটা অঙ্কটা দিয়েছে 10-এরটা, দেখাও যে 4 প্লাস 12 প্লাস 20 প্লাস 28 প্লাস ডট করে দিয়ে শ্রেণীর n সংখ্যক পদের যোগফল সর্বদা একটি যুগ্ম সংখ্যার বর্গের সমান। বেশ, তাহলে এটা একটা শ্রেণী দিয়েছে, এখানে শ্রেণীর হচ্ছে প্রথম পদ a সমান 4, সাধারণ অন্তর d সমান হচ্ছে 12 মাইনাস 4 দ্যাট ইজ 8। তাহলে n সংখ্যক পদের সমষ্টি SN সমান কি লিখতে পারি? n/2, আমি তো n এর মান জানি না, n ই রাখবো, n/2 a প্লাস 2a প্লাস d মাইনাস 1/n-1/d, n-1 ইন্টু d, যেখানে n/2টা থাকলো 2 ইন্টু a এর ভ্যালু 4 প্লাস n-1 ইন্টু d এর ভ্যালু 8 সমান n/2 8 প্লাস 8n-8, 8 কেটে যাবে, n/2 ইন্টু 8n দ্যাট ইজ 4n স্কোয়ার, তার মানে আমি লিখতে পারি 2n তার হোল স্কোয়ার। যেহেতু 2n সর্বদা একটি যুগ্ম সংখ্যা, যেহেতু 2n সর্বদা যুগ্ম সংখ্যা, অতএব SN বলতে এটা SN সর্বদা যুগ্ম সংখ্যার বর্গের সমান। তাহলে SN সর্বদা কী হবে? যুগ্ম সংখ্যার বর্গের সমান, 2n এর বর্গ, ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার।